চলো না আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। পর পুরুষের গন্ধ আছে তোর গায়ে, আমার সাথে সংসার করতে যেতে তো আমি কেমন তোর সাথে সংসার করবো বলতো? আমি তোর ভালোবাসছি না, হ্যাঁ? মন থেকে তোর ভালোবাসছি না, তুই আমার ঠকাইলি কেমনে? আমার কেন ঠকাইনি? মনে কর আমি মাইনা নিলাম, আমি যখন তোর কাছে জানি তোর গালে আমি হাত দিব, তোর মাথায় হাত দিব, আমার না কইছে না ফাইনা যাইবো। ও আমার আমার ঘরে আমার বেডে অন্য একটা পরপুরুষ নিয়ে ছিল, আমি নিজের চোখে দেখছি। জানোস আমি যখন দেখছি না, আমার মাথায় আকাশটা ভেঙে পড়ছে, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে মানুষটা আমি এত ভালোবাসছি, সেই মানুষটা কি করলো এটা? সে মানুষটা আমার ঠকাইতে পারলো। এই যে আপনাদের দুজনের মধ্যে আশিস সাহেব কে? আমি কেন? আপনার ওয়াইফ আপনার নামে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছে, আপনি নাকি আপনার ওয়াইফের গায়ে হাত তোলেন। কি বলতেছেন আপনি? আমি জীবন আমার বোর কাছে যৌতুক চাই নাই, আমি ওর মারধর করছি মানে আমি আজকে শুধু ওর গায়ে একবার হাত তুলছি, তার কারণ আছে। আমার বাসার ভিতরে পরপুরুষ নিয়ে পরকীয়া করতেছিল, আমি হাতে হাতে ধরছি। আপনারা যদি বউ হইতো আপনি মারতেন না, আমি মারছি তো কি হয়েছে? আমার কি হয়েছে? এটা কি আমার মামলা করতে হবে আমার নামে? স্যার আমার বন্ধু যা কইতাছে একদম সত্যি কথা কইতাছে, ওর বউ ওর নামে মিথ্যা মামলা দিছে স্যার। মামলা সত্য কিনা মিথ্যা সেটা থানা গেলে প্রমাণ হবে, আপনি আমার সাথে থানায় চল। তোমার থাপ্পড় মারা কেন? থাপ্পড় মারবো না তো কি করবো? হ্যাঁ, আশিকের কাছে যখন আমরা দুজন মিলে ধরা খেলাম, তখন তুমি আমাকে একা রেখে চোরের মতো পালিয়ে গিয়েছিলে কেন? যদি আশিক আমাকে মেরে ফেলতো? সরি বাবু, আমি আসলে এরকম পরিস্থিতি কোনো সময় পড়িনি, আমি খুব ভয় পাইছি, এই জন্য আমি চলে গেছিলাম। সরি, প্লিজ রাগ করো না। আর আশিক কিন্তু অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসে, আমি জানি ও তোমার কোনো ক্ষতি করবে না। তাই বলে তুমি আমাকে একা রেখে পালিয়ে যাবে? সরি বললাম তো। তুমি তো বাসায় ডাকছো কেন? আশিক কোথায়? কোথায় আবার? জেলে আছে। ছেলে মানে ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। আশিক আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, আর তখনই আমি থানায় গিয়ে ওর বিরুদ্ধে যৌতুক আর নারী নির্যাতনের মামলা দিই। সেই মামলার কারণে আশিককে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। সাবাস, একেবারে বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে। কিন্তু আশিক যদি জেল থেকে ছাড়া পায় তখন কি করবো? আপাতত তুমি আর আমি একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি। এরপরে আশিক যখন জেল থেকে ছাড়া পাবে, তখন ওকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে 50 লক্ষ টাকা নিব। এরপরে আমি আশিককে ডিভোর্স দিব, আর সেই টাকা দিয়ে তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করব। ওয়ান্ডারফুল। তুই যদি জেল থেকে জামিনে আমার ছাড়া না আনতি, আমি জেল থেকে ছাড়া পাইতাম না। থ্যাঙ্কস রে। আরে মামা, থ্যাঙ্কস দেওয়ার কি আছে? তুই আমার বন্ধু না? আর বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য এটুকু না করতে পারি, তুমি কিসের বন্ধু হইলাম?